এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী ওই সময় করেছিল কি জানে, নিজের বাড়ির ভেতর থেকে বার হয়ে চলে যায়। আল্লাহ নবী, আমার আপনার নবী নিজের জন্মভূমি, ঘর বাড়ি, জন্মভূমি ফেলে রেখে আল্লাহ নবী হিজরত করছে, মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাচ্ছে। আমার আপনার নবীর সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক হুজুর। এ নবী প্রেমিকেরা, এই হিজরতের ঘটনা আপনারা একবার নয় বহুবার উলামা হযরতদের জবান থেকে শুনে থাকতে পারে, কিন্তু আমি আসে বিল্লাহ হিজরতের ঘটনা আমি আপনাদের কাছে বলবো যে না, কারণ আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকে। আমি আসে বিল্লাহ আপনাদের বোঝানোর জন্য এতটুকু বলে দিয়ে যায়, ওই মসজিদুল কুবা তৈরি করা হয়েছিল কখন, কে তৈরি করেছিল? এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী মক্কা ছেড়ে মদিনা শরীফে গিয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু আপনাকে আমাকে অবশ্যই জানতে হয় মদিনা শরীফটা অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় জায়গা। মদিনা শরীফে আমার আপনার নবী সর্বপ্রথমে কোন স্থান, কোন জায়গায় উঠেছিল জানে? আমার আপনার নবী মদিনা শরীফে যে স্থান, যে জায়গাটায় উঠেছিল, ওই স্থান, ওই জায়গাটার নাম বলা হয় কুফা পল্লী বলা হয়, কুফা পল্লী বলা হয়। এ নবী প্রেমিকেরা, ওই কুফা পল্লীতে উঠে আমার আপনার নবী সর্বপ্রথমে সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করেছিল। ওই মসজিদটা যখন তৈরি করা হয়, আমার আপনার নবী নিজের হাত লাগিয়েছিল, আল্লাহ নবী নিজে কাজ করেছিল। সাহাবা হুজুরগণদের নিয়ে ওই মসজিদটা তৈরি করার পরে আমার আপনার নবী ওই মসজিদটার নাম দিয়েছিল, একটা নাম রাখলে, ওই মসজিদটার নাম দিলে মসজিদুল কুবা, মসজিদুল কুবা। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কি জানে, একদিন মদিনা সাহাবারা আমার আপনার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি 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 আমলে এগিয়ে যায়। মদিনা সাহাবারা আমার আপনার নবীকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি 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 আমলে এগিয়ে যায়। আল্লাহ নবী জানতে চাইলেন কি ব্যাপার? ওই সময় মদিনা সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে এগিয়ে যাওয়ার কারণ হলো তারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে। মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, তাদের আমল নামাটা আমাদের থেকে অনেক বেশি 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 হয়ে যায়। এ নবী প্রেমিকেরা, ওই সময় আমার আপনার নবী বলেছিল, এ সাহাবারা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে এই মসজিদুল কুবাতে এসে 2 রাকাত আল্লাহর যদি নামাজ আদায় করে, ওই 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেয়। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার
নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এ নবী প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর অনেক 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 মসজিদ আছে এ নবী প্রেমিকেরা, কিন্তু আপনাদের বলে দিয়ে যায় অনেক মসজিদের মধ্যে আবার কিছু গুরুত্বপূর্ণ মসজিদ আছে এ নবী প্রেমিকেরা। যেমন আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা মসজিদের নাম, ওই মসজিদটার নাম হলো কি জানে? মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। মসজিদুল কুবা বলা হয় এ নবী প্রেমিকেরা। এই মসজিদুল কুবা হলো কোথায়? মদিনা শরীফে মসজিদুল কুবা। ওই মসজিদটা তৈরি করা হয়েছিল কখন? কে তৈরি করেছিল? কোন সময় তৈরি করা হয়েছিল? হাদিস শরীফ খুললে দেখতে পাবে ওই মসজিদুল কুবা তৈরি করা হয়েছিল কখন জানে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর ঘর যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, আল্লাহ রসুলকে জানে মারার প্ল্যান করেছিল এ নবী প্রেমিকেরা, ওই সময় আমার আপনার নবী করেছিল কি জানে? আল্লাহ নবী তিনি তিনার নিজের দুটো হাতে মুঠো মুঠো বালু তুলেছিল, ওই বালুতে নবী আমার দোয়া পড়ে ফু দিয়েছিল, ওই বালুটা আমার আপনার নবী এইভাবে ছুড়ে দিয়েছিল, আর ওই বালুর কোনা কোনো কাফেরদের চোখে চোখে পৌঁছে যায়, কাফেররা তারা চোখে দেখতে পায় না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার আপনার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও এ নবী প্রেমিকেরা, কেননা আমার আপনার প্রত্যেকের একদিন না একদিন মওত হবে, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে এ নবী প্রেমিকেরা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাখতে হবে এ নবী প্রেমিকেরা। এই মওত থেকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ চিরকাল বাঁচার যদি চেষ্টা করে ওই ব্যক্তি বাঁচতে পারবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। হে নবী প্রেমিকেরা, আমার আপনার প্রত্যেকের একদিন একদিন মওত হবে, কিন্তু মওতের আগে আপনাকে আমাকে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয় এ নবী প্রেমিকেরা। আজ আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে আলোচনা কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদের নাম আপনাদের কাছে জানিয়েছে। সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে সম্মানের ইজ্জতের দিক থেকে এক নম্বর আল্লাহর ঘর, এক নম্বর মসজিদ, মসজিদের নাম হলো মসজিদুল হারাম, মসজিদুল হারাম। দ্বিতীয় নম্বর মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। তিন নম্বর মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। আবার একটা মসজিদের নাম বলেছে, মসজিদটার নাম হলো মসজিদুল কুবা বলা হয়, যে মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব পাওয়া যায়। এ নবী প্রেমিক
প্রেমিকেরা আল্লাহর কাবা শরীফে আপনি যখন গিয়ে পৌঁছাবে কাবা শরীফ তওয়াফ করতে হয় 7 বার তওয়াফ করতে হয় 7টা চক্করের 7টা দোয়া আছে দোয়া যদি না জানেন আপনি বই দেখে দেখে ওই বই দেখে দেখে পড়বে যদি আপনি আরবি যদি পড়তে যদি না পারে আপনি উর্দু বাংলা যদি পড়তে যদি না পারে আপনি যদি আল্লাহর কাবাটা দরুদ শরীফ পড়ে পড়ে যদি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার কাবা শরীফ তওয়াফকে কবুল করে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ হে নবী প্রেমিকেরা কাবা শরীফের তওয়াফের পরে বলা হয় আবে জমজম পানি পান করার কথা বলা হয় আবে জমজম পানি পান করার পরে হে নবী প্রেমিকেরা হাজী সাহেবদের বলা হয় মাকামে ইব্রাহিমের ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার কথা বলা হয় মাকামে ইব্রাহিম কাকে বলে মাকামে ইব্রাহিম একটা পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম হে নবী প্রেমিকেরা একজন নবীর নাম শুনেছেন নবীটার নাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের কাজ করছিল কাবা শরীফের কাজ করছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত আল্লাহর কাবা শরীফে একদম উপরে গিয়ে পৌঁছাচ্ছে না কাবা শরীফের পাঁচিলটা দেয়ালটা অনেকটা উঁচু হওয়ার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত যখন গিয়ে পৌঁছাচ্ছে না ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় করেছিল কি জানে যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফের কাজ করছিল ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় ওই পাথরকে বলেছিল পাথর একবার উপর দিকে ওঠো ওই পাথরটাই সময় হযরত নবী ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে উপর দিকে উঠতে লাগে দুনিয়ার একটা জান্নাতের টুকরা কাকে বলা হচ্ছে কোন জায়গাটাকে যদি আমি আপনাদের বোঝানোর জন্য একটু যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হয় এটা বোঝানোর জন্য যে ধরেন আমার আপনার নবী রওজা মুবারক ধরেন এরকম একটা জায়গা আমার এই হাত এরকম একটা জায়গা এটা বোঝানোর জন্য আপনাদের একটু বলছি যাতে বুঝতে সুবিধা হয় আর আল্লাহর রাসূল আমার আপনার নবী ইমামতি করতেন নামাজ পড়াতেন ধরেন এরকম একটা জায়গা এই আমার এই দুটো হাতের মাঝখানে জায়গা আছে না নাই আছে না নাই আমার এই যে দুটো হাত এই দুটো হাতের মাঝখানে জায়গা আছে তো নাকি এই দুটো হাতের মাঝখানে যে জায়গাটা দেখছেন বলা হচ্ছে এটা হচ্ছে একটা দুনিয়ার জান্নাতের টুকরা জোরে হবে না অর্থাৎ আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে নিয়ে আমার আপনার নবী যে স্থান যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতে যে ওই স্থান পর্যন্ত একটা দুনিয়ার জান্নাতের টুকরা বলা হয় আরেকবার জোরে বলবো আর একটু জোরে হবে না লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করতে যায় আল্লাহর কাবা শরীফে যায় লক্ষ লক্ষ হাজী সাহেব তিনারা কাবা শরীফের ওখানে গিয়ে সমস্ত কাজ মিটিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেব আবার চলে যায় কোথায় মদিনা শরীফে চলে যান লক্ষ লক্ষ হাজী সাহেব মদিনা শরীফে গিয়ে তিনারা ওখানে গিয়ে আল্লাহর রাসূলের আমার আপনার নবী রওজা মোবারকটা জিয়ারত করেন যে ওই মদিনার মসজিদুল নববী শরীফের ভেতরে নামাজ পড়ে হাজী সাহেবরা মদিনা শরীফে একদিন দুদিন তিন দিন চার দিন এইভাবে থাকতে থাকতে হাজী সাহেবদের মনের মধ্যে একটা বড় আশা বড় ইচ্ছা বড় তামান্না যে আশা ইচ্ছা তামান্নাটা হলো কি জানেন ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি 2 রাকাত নামাজ আদায় করতে পারবো না 2 রাকাত নামাজ কি পড়তে পারবো না
কোন জায়গায় বুঝতে পারছেন? ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে হাজী সাহেবরা মদিনা শরীফে গেছে, ধরেন ট্রাভেলস যিনি নিয়ে গেছে বলেছে 10 দিন 8 দিন রাখবে। আপনি মদিনা শরীফে গেলেন, আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত করলেন, আর ওই মদিনার মসজিদুন নববীতে আপনি নামাজও পড়ছেন, কিন্তু ঘুরতে ফিরতে প্রত্যেকের কম বেশি মনের মধ্যে একটা বড় ইচ্ছা, তামান্না, কি ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারবো না? আপনাদের বলে যাই, অনেকের নসিবে কপালে তকদিরে মেলে, অর্থাৎ নসিবে কপালে তকদিরে হয় ওর ভেতরে গিয়ে নামাজ পড়া, আবার অনেকের নসিবে কপালে তকদিরে মেলে না, হয় না। কেন? অনেক রকম সিস্টেম ওর ভেতরে যাওয়ার জন্য। তার মধ্যে একটা হলো অনেক মানুষের ভিড়ের চাপ, অনেক মানুষের ভিড়ের চাপ। আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়েন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। জোরে হবে না? ওর ভেতরে গিয়ে যদি আপনি ধরেন ভেতরে ঢুকেছেন, নামাজ পড়েন, আপনি করেছেন কি, গিয়ে আপনি ভেতরে প্রবেশ করে গিয়ে চুপ করে বসে আছেন, নামাজ পড়েন, বসে আছেন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরে বসে আছেন। আপনি ওর ভেতরে ঢুকে গিয়ে নামাজও পড়েন আর চুপ করে বসে থাকেন, কি করছেন? আপনি ঘুরে 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 চেয়ে চেয়ে দেখছেন ভেতরে গিয়ে। আচ্ছা, এই নামটা যখন বলেছি আপনাদের তাহলে একটু বলে দিয়ে যায়, যখন নামটা বলেছি আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে না নাই? আছে না নাই? যে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে। আচ্ছা, আপনাদের এই গ্রামে পাড়ায় আল্লাহর ঘর মসজিদ আছে না? আর সারা পৃথিবীতেও আছে। এই গ্রামের এই পাড়ার কোন এক ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, কি দায়িত্ব? আগামী কাল সকাল হলে আপনার একটা দায়িত্ব, কি দায়িত্ব? একটা খাতা আর পেন নিয়ে আপনি বার হবে। খাতা পেনটা নিয়ে করবেন কি? আপনাদের এই গ্রামে পাড়ায় আল্লাহর ঘর যে মসজিদ আছে, ওই মসজিদ থেকে আপনি হিসাব শুরু করবেন। খাতা পেলে লিখবেন যে আপনাদের এই থানাটার নাম হলো ভাঙর থানা। ভাঙর থানায় খাতা পেলে হিসাব করবেন কটা আল্লাহর ঘর মসজিদ আছে। যদি কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, ওই ব্যক্তি খাতা পেলে হিসাব করতে 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 টোটাল ভাঙর থানার আপনার হিসাব যদি করে ফেলে, দেখা যাবে হিসাবে পাওয়া যাবে কটা? ভাঙর থানায় গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়, তাই তো? গোটা 6 মসজিদ হবে তো নাকি? না আরো বেশি হবে? এক এক গ্রামে 3টে 2টো আমার চাচা বলছেন, তাই তো নাকি? তাহলে আপনার মসজিদ তাহলে সংখ্যা আরো বেশি, তাই তো নাকি? আচ্ছা, ওই ব্যক্তি ওই মানুষটাকে যদি বলা হয় শুধু ভাঙর থানা নয়, আপনি টোটাল পশ্চিম বাংলাটার একটু হিসাব করো, আমার মনে হয় মসজিদের সংখ্যা আরো বাড়বে। কি বাড়বে না? বাড়বে তো নাকি? আচ্ছা, ওই ব্যক্তি ওই মানুষটাকে যদি বলা হয় শুধু পশ্চিম বাংলা নয়, আপনি সারা ভারতবর্ষে কটা আল্লাহর ঘর মসজিদ আছে একটু হিসাব করো, আমার মনে হয় মসজিদের সংখ্যা আরো বাড়বে। পারবে না? তাই তো নাকি? আচ্ছা, ওই ব্যক্তি ওই মানুষটাকে যদি বলা হয় সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে কটা আল্লাহর ঘর মসজিদ আছে আপনি একটু হিসাব করো। এই সারা পৃথিবীর যখন কথা বলা হবে, আপনাদের বলে দিয়ে যায়, আমার আপনার মসজিদ গুনতে 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 হিসাব করতে করতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। সারা পৃথিবীতে কটা আল্লাহর ঘর মসজিদ আছে গুনে হিসাব করে শেষ করা যাবে? যাবে না, তাই তো নাকি? তাহলে আল্লাহর ঘর মসজিদ অনেক পৃথিবীর জমিনে আছে। তবে আপনাদের বলে দিয়ে যাই, যত আল্লাহর ঘর মসজিদ আছে এই পৃথিবীর বুকে সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ
মসজিদটার নাম হলো মসজিদুল নববী। মসজিদুল নববী ওই মসজিদটা আছে কোথায়? মদিনা শরীফে। ওই মসজিদে গিয়ে যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমলনামায় 50,000 সওয়াবকে লিখে দেন। একবার জোরে বলো, আরো জোরে হবে। সারা পৃথিবীতে তাহলে 2 নম্বর মসজিদের নাম যদি হয় মসজিদুল নববী, তাহলে নিশ্চয়ই 3 নম্বর মসজিদ আছে না নাই? 3 নম্বর মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় কিনা? 3 নম্বর মসজিদ সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। মসজিদুল আল আকসা ওই মসজিদটা আপনি পাবেন কোথায়? প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে। আপনারা কম বেশি জানেন ওই মসজিদটা দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার 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 প্যালেস্টাইনের মুসলমানকে শহীদ করে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের ইমানি পাওয়ার, ইমানি জজবা, ইমানি ক্ষমতা আল্লাহ দিয়েছে। তাদের 5 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিং কে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। প্যালেস্টাইনের মুসলমান হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরও ছাড়া হয়নি। হসপিটাল আল্লাহর ঘর মসজিদুল আল আকসাকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নয়, জীবন দিও আল্লাহর ঘর ওই মসজিদুল আল আকসাকে হেফাজত করার চেষ্টা তারা করছে। একবার জোরে বলবো। মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা, পৃথিবীর 3 নম্বর মসজিদ সম্মানের দিক থেকে। যে মসজিদে গিয়ে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ আদায় করার ওসিলায় আপনার আমলনামায় 25,000 সওয়াব লেখা হবে। 2 নম্বর মসজিদের নাম শুনলাম, 3 নম্বরের নাম শুনলাম, তাহলে 1 নম্বর মসজিদের নাম অবশ্যই পৃথিবীর জমিনে 1 নম্বর মসজিদ আছে না? সম্মানের দিক থেকে 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ। মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, তার নাম হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম আপনি পাবেন কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে আছে মসজিদুল হারাম, পৃথিবীর 1 নম্বর মসজিদ সম্মান ইজ্জতের দিক থেকে। যে ওই মসজিদে যদি কোনো মুসলমান গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ সওয়াবকে লিখে দেন। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ। মসজিদটার নাম হলো মসজিদুল কি নাম? মসজিদুল কুবা। আল্লাহ রাসূল আমার আপনার নবী নিজের হাতে করে মসজিদটা কাজ করেছিলেন। সাহাবা হুজুরা তো ছিলেন, আর আমার আপনার নবী নিজের হাতে করে। যেমন আপনাদের বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হয়। যখন আপনারা ঘর বাড়ি করে, যারা বাড়ি করে, ছাদ ঢালাই দেয়, দেয়াল পাঁচিল গাঁথে, তাদের বলা হয় কি মিস্ত্রি বলা হয়? রাজমিস্ত্রি। তাই তো নাকি? আপনার বাড়ি করবেন, ছাদ ঢালাই দেবেন, রাজমিস্ত্রিকে বলেছেন, তিনি বলেছেন ঠিক আছে আপনার বাড়ির ছাদ ঢালাই তিনি করে দেবেন। এই যে মিস্ত্রি যে আপনার বাড়িতে কাজ করছে,
আপনার বাড়ির কাজ হচ্ছে, দেখবেন বাড়ির যেমন মিস্ত্রি কাজ করে, আবার মিস্ত্রির পাশাপাশি বাড়িওয়ালাও মাঝে মধ্যে একটু কাজ করে না? যেমন ধরেন আপনার বাড়ি এখানে, আর বাড়ির কাজ হবে, বালির প্রয়োজন, ইটের প্রয়োজন, সিমেন্ট মাটির প্রয়োজন, একটু ধরে বালিটা পড়েছে, আপনি কি করলেন, একটু বালি একটু বয়ে দিলেন, ইটটা একটু বয়ে দিলেন, তাই তো নাকি? কি মিস্ত্রি প্লাস্টার করে দিয়ে গেছে, আপনি মাঝে মধ্যে একটু দেয়ালটা পানি দিয়ে পাইপ দিয়ে একটু ভিজালেন, কি করে না বাড়িওয়ালা কাজ? এরকম একটু বাড়িওয়ালারা দেখবেন একটু কাজ করে, তাই তো নাকি? যে এটা আপনাদের বোঝানোর জন্য একটু আপনাদের বললাম, উদাহরণ তো দিলাম। তবে আপনাদের জানাই, ওই মসজিদুল কুবাটা যখন তৈরি হচ্ছে, সর্বপ্রথম মদিনা শরীফে আল্লাহ রাসূল প্রবেশ করলে, মক্কা থেকে মদিনাতে প্রবেশ করে সর্বপ্রথম সাহাবা হুজুরগণদের নিয়ে আমার আপনার নবী নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে ওই মসজিদটা তৈরি করলেন, এবং মসজিদটার নাম দিলেন মসজিদুল কুবা। যে আর আমার আপনার নবী বললেন, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে, ধরেন আপনি কিন্তু আপনার তো বাড়ি মদিনা শরীফে নয়, আপনি মদিনা শরীফে গেছেন, আপনার বাড়ি ভাঙড়ে এই গ্রামে, আর আপনি মদিনাতে গেছেন, তাহলে আপনার জন্য কি হবে? আপনি যে হোটেলে উঠেছেন, ওই হোটেল থেকে উজু করে নিয়ত করে আপনি মসজিদটায় গিয়ে যদি 2 রাকাত যদি নামাজ পড়েন, শুধু 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আপনার আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেয়া হয়। জড়ো হবে না? একটা উমরা মানে মুখের কথা নয়, একটা উমরা মানে মুখের কথা নয়, বলতে সহজ, শুনতে কিন্তু সহজ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, একটা উমরার টোটাল কাজ কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। কত কিলোমিটার? 14 থেকে 15 কিলোমিটার। চিন্তা করুন তাহলে আপনার এখান থেকে কতটা রাস্তা হচ্ছে। 14 থেকে 15 কিলোমিটার হাঁটার পরে একটা উমরার টোটাল কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। যে আপনি মক্কা শরীফে গেছেন, আপনার ট্রাভেলস বলেছে আপনাকে 10 দিন রাখবে, 8 দিন রাখবে। আপনি মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে গিয়ে আপনি ওখানে 2 দিন 3 দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে কি, আমার আব্বাজান আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আব্বা নবীর রওজাতে আসবে নিয়ত করেছিল, কিন্তু আসতে পারেনি। আমার মা, তার বড় আশা ছিল মক্কা শরীফ মদিনা শরীফে যাব, কিন্তু যেতে পারেনি। কেন? তার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আর আপনি সন্তান, আপনি তারই ছেলে, আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দিয়েছে, আপনি ওখানে গিয়ে পৌঁছেছেন, কিন্তু আপনার বাপ মায়ের বড় আশা ছিল যাবে, তার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আর আপনি ওখানে গিয়ে পৌঁছেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, আপনি ওখানে গিয়ে মক্কা শরীফে গিয়ে আপনি 2 দিন 3 দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হলো কি, আব্বার নামে আমি একটা উমরা করব, আম্মার নামে আমি একটা উমরা করব, নানা নানির নামে আমি একটা উমরা করব, দাদু দাদির নামে আমি একটা উমরা করব। আপনাদের বলে দিয়ে যায়, যিনারা কবরবাসী হয়ে গেছে তিনাদের নামেও আপনি ওখানে গিয়ে উমরা অবশ্যই করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সমস্যা নাই। যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনাদের নামও মনে করলে একটা একটা করে উমরা আপনি করতে পারেন। কিন্তু আপনাদের বলে যায়, এই উমরা যে করবেন আপনি নিয়ত করছেন, হ্যাঁ, আপনি যে উমরা করবেন আপনাকে করতে হবে কি, ইহরাম আপনাকে পরতে হবে। ইহরাম পরে, ইহরাম বলতে কাকে বলা হয়, 2টো সাদা কাপড়কে বলা হয় ইহরাম। একটা আপনি শরীরে পরবেন আর একটা নিচেই পরে থাকবেন। ইহরাম, এই 2টো সাদা কাপড়কে বলা হয় ইহরাম। এবং বলা হচ্ছে ইহরাম যখন আপনি পরে নিয়েছেন শরীরের মধ্যে, আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ইহরাম যখন পরে নিয়েছেন খুব সাবধান, অর্থাৎ ইহরাম পরা অবস্থায় যদি আপনি
বুঝতে পারছেন কি করছেন? অনেক মানুষ আছে একটু দাঁড়িয়ে করে না, ব্যাস এরকম পর অবস্থায় একটা দাঁড়িয়ে এরকম চুলকাতে চুলকাতে দাঁড়িয়ে তুলে ফেলেছে বা ছিঁড়ে ফেলেছে। আপনি মাথা চুলকাচ্ছেন, একটা চুল আপনি তুলে ফেলেছে, শরীরে একটা মশা বসেছে আপনি মেরে দিয়েছে, একটা মাছি বসেছে আপনি মেরে দিয়েছে। যে আপনাদের বলে যাই, আপনি শরীর থেকে এরাম পর অবস্থায় একটা চুলও তুলতে পারবেন না, একটা দাঁড়িয়েও তুলতে পারবেন না, মশা যদি বসে মশাও মারতে পারবেন না, মাছিও মারতে পারবেন না। খুব সাবধান, যদি আপনি এই কাজ করে ফেলেন তাহলে আবার আপনাকে মাসলা হলো একটা দম দিতে হবে, অর্থাৎ একটা ডুম্বা কিনতে হবে। ইন্ডিয়ান টাকা, আমাদের ইন্ডিয়ান টাকা মোটামুটি আপনার দাম নেবে 17-18 হাজার টাকা, কমসে কম একটা ছোটখাটো মতন একটা ডুম্বা 17,000 কি 18,000 টাকা, 15,000 টাকা, এরকম টাকায় আপনি একটা ডুম্বা আবার কিনে ওখানে জবাই করতে হবে। কেন? আপনি একটা চুল তুলে ফেলেছে এরম পর অবস্থায়, আপনি একটা দাড়ি তুলে ফেলেছে, কি বুঝতে পারছেন? তাই বলা হচ্ছে এহরাম পর অবস্থায় খুব সাবধান আপনাকে আমাকে থাকতে হয়। আর এই এহরাম পরে আপনি আব্বার নামে মায়ের নামে কি আপনি আপনার নিজের নামে উমরা করবেন, আপনি করলেন নিয়ত করে, হোটেল থেকে এহরাম পরে বার হলেন, হোটেল থেকে বার হয়ে ওখান থেকে কাবা শরীফ খুব কাছাকাছি, কাবা শরীফ কাছাকাছি খুব না হলো আপনার কাবা শরীফ পায়ে হেঁটে যাওয়া যাবে। আপনি হোটেল থেকে বার হয়ে কাবা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ যদি শুরু করে দেয় আপনার উমরা কিন্তু হবে না। ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে তওয়াফ শুরু করলে উমরা হবে না। তাহলে আপনাকে করতে হবে কি, কয়েকটা মসজিদ আছে, কয়েকটা মসজিদের মধ্যে একটা মসজিদ একটু কাছে হয়, তাও কি হেঁটে যেতে পারবেন না, একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে ওই মসজিদটাই আপনাকে যেতে হবে, যেতে হবে। ওই মসজিদটার নাম আমাদের আম্মাজান হুজুরের নামে নাম, কি নাম? মসজিদুল আয়েশা, মসজিদুল আয়েশা। আর অনেক মসজিদ আছে, সব অন্যান্য মসজিদের তুলনায় ওই মসজিদটা একটু কাছে হয়, তা ওই মসজিদটাই অধিকাংশ হাজী সাহেবরা ওই মসজিদটা যায়। ওই মসজিদুল আয়েশায় গাড়ি করে যাবে, গাড়ি করে যাওয়ার পরে ওই মসজিদ আপনার কাজ হলো কি জানেন, ওই মসজিদে গিয়ে আপনার কাজ হলো 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ে ওই মসজিদে নিয়ত করে 2 রাকাত নামাজ নিয়ত করলেন, মসজিদ থেকে নামাজ পড়ে উঠলেন, এই নামাজ পড়ে উঠে নিয়ত করার পরে এই মসজিদ থেকে যখন উঠলেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আর রাখলে হবে না। যে আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। যে তালবিয়া পড়তে 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 আবার আপনাকে একটা গাড়ি ভাড়া করে 10 রিয়াল 15 রিয়াল কি 20 রিয়াল ভাড়া নেবে, যে ভাড়া দিয়ে আবার আপনাকে আসতে হবে কাবা শরীফের কাছে। ধরেন কাবা শরীফ এখানে, আর আপনাকে গাড়ি দাঁড় করিয়ে দিবে ওরকম জায়গায় যে না, আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করাবে, গাড়ি থেকে নামাবে, ওখান থেকে কাবা শরীফ শুধু পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে কিছু কম বেশি 1 থেকে 1.5 কিলোমিটার গাড়ি থেকে নেবে, 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে 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 কাবা শরীফের কাছে আপনি গিয়ে পৌঁছাবে। কাবা শরীফ আপনারা মোবাইলে দেখেছেন, কাবা শরীফ হাজী সাহেবরা তওয়াফ করছে, আবার অনেকে আপনারা নিজের চামড়ার চোখে দেখে এসেছেন। এমনও ব্যক্তি, এমনও ভাই, এমনও চাচা, এমনও মা বোন আছে। আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের সকলকে একবার হলো আল্লাহর কাবা নবীর রওজাতে যেন একবার হলো যেন যাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে সামনে খুব কাছাকাছি আমাদের সামনে চলে এসেছে, সেটা হলো কি রমজান মাস, তাই তো নাকি? আল্লাহ করে আমাদের খুব কাছাকাছি চলে এসেছে রমজান মাস। আর এই রমজান মাস আল্লাহ এত নিয়ামত করেছেন, এই রমজান মাসকে বলা হয় রহমতের মাস, রমজান মাসকে বলা হয় বরকতের মাস, রমজান মাসকে বলা হয় মাগফিরাতের মাস, রমজান মাসকে বলা হয় নাজাতের মাস, এবং রমজান মাসকে বলা হয় গুনাহ মাফ হওয়ার মাস হচ্ছে রমজান মাস।
জোরে বলবেন না, আরো জোরে হবে না? অবশ্যই এই রমজান মাসে আপনাকে আমাকে প্রত্যেককে রোজা অবশ্যই রাখতে হয়। কেন? আমার আল্লাহ মুসলমানের জন্য এক মাস রোজা রাখাকে আল্লাহ ফরজ করেছেন এবং আমার আল্লাহ বলছেন যারা রোজা রাখবে, আমি আল্লাহ আমার জন্য যারা রোজা রাখবে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। জোরে বলবেন না, আরো জোরে হবে না? যে আল্লাহ গারে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে এই জলসাটা আল্লাহ চাইলে পরের বছরে, এই জলসাটা আল্লাহ চাইলে পরের বছরে রমজান মাসে করছে, তাই তো? রমজান মাসে এই জলসাটা পড়বে আল্লাহ গারে, যত সম্ভব মনে হয় 6 রোজা না হলে 7 রোজা এরকম একটা হবে। যে আল্লাহ চাইলে কমিটি ভাইরাও নিয়ত করেছেন এই জলসাটা আল্লাহ চাইলে পরের বছরে যে ইফতারি মজলিস করা হবে রমজান মাসে। আমরা রোজা রেখে আল্লাহ কারে রোজাদাররা রোজা রেখে আমরা একই সাথে সকলে মিলে বসে ইফতারি করা হবে। আল্লাহ যদি হায়াতে রাখে, যে আল্লাহ পাক যদি হায়াতে রাখে, আল্লাহ চাইলে একসাথে বসে রোজা হবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলছিলাম যে এই রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ তার প্রতিদান তিনি নিজের হাতে দান করবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যায় এই রমজান মাসে এমন বহু মানুষ আছে এক মাসের জন্য আল্লাহর কাবা নবীর রওজা শরীফে এক মাসের জন্য চলে যায়। আল্লাহু আকবার। আমার আপনার নবী বলছে রমজান মাসে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান উমরা করতে মদিনা শরীফ মক্কা শরীফে যদি আসে, সেই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সাথেই যেন উমরা পালন করলো। জোরে হবে? আল্লাহু আকবার। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এটাই বলে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই যে আপনি কাবা শরীফ মোবাইলে ভিডিওতে ছবিতে আপনি দেখেছেন হাজী সাহেবরা তওয়াফ করছে কাবা শরীফ। যে এই কাবা শরীফের কাছে আপনি যখন গিয়ে পৌঁছাবেন, প্রশ্ন হলো কাবা শরীফটা তওয়াফ শুরু করবেন কোথা থেকে, নিয়ত করবেন কোথা থেকে? ওখানে গিয়েও এমন অনেক মানুষ আছে ভুল করে ফেলে। ভুল করে ফেলে মানে আপনি যেখান থেকে খুশি কাবা শরীফটা তওয়াফ শুরু করতে পারবেন যে না, হবে না। তাহলে আপনাকে করতে হবে কি, কাবা শরীফ তওয়াফ শুরু করতে হয় কোথা থেকে? যে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, মোবাইলও দেখলে আপনারা পেয়ে যাবে আল্লাহর কাবা শরীফের কয়েকটা কোণ আছে, কয়েকটা কোণ। একটা কোণে লক্ষ্য করে দেখবেন আল্লাহর কাবার একটা কোণে একটা পাথর একটা লাগানো আছে। পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাজরে আসওয়াদ পাথর বলা হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় পাথরটা হচ্ছে কোন জায়গার পাথর? বলা হচ্ছে পাথরটা জান্নাতের পাথর। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী তিনি নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছিলেন। কেন লাগিয়েছিলেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী আল্লাহর কাবার কোণে লাগিয়েছিলেন এই কারণে সারা পৃথিবী থেকে আমার উম্মত উম্মতিরা আসবে এই কাবা শরীফে। কাবা শরীফে এসে ওই পাথরে দুটো ঠোঁট লাগিয়ে চুমা দেবে। চুমা দিলে কি হবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যখনই আপনি ওই পাথরে গিয়ে দুটো ঠোঁট লাগিয়ে চুমা দেবে, চুমা দেওয়ার ওসিলায় ওই পাথর আপনার গুনাহ টানে, অর্থাৎ গুনাহ মাফ হয়। জোরে বলো, জোরে হবে না? পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরটা আল্লাহর কাবার কোণে যে কোণটায় লাগানো আছে ওখানে গিয়ে আপনাকে ওই কোণে সোজাসুজি দাঁড়িয়ে কাবা শরীফ তওয়াফ করার নিয়ত করতে হয়। নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করতে হয়। কবার? আল্লাহর কাবা 7 বার তওয়াফ করতে হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? পাথরটা আজও পর্যন্ত রাখা আছে আল্লাহর কাবা শরীফের একদম কাছাকাছি একটা কাঁচের ভেতরে গোল করে। কেন রাখা আছে? ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনার কদম মোবারক পা মোবারকের ছাপ
ছাপ পাথরের উপরে দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে। পাথরকে যখন বলে নিচের দিকে নামো নিচেই নামে, ওপর দিকে যখন বলে ওঠো ওপরে ওঠে। এক কথাই পাথরটা লিফটের মতন কাজ করছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ পাথরের উপরে দেখতে পাওয়া যায়। আজও সেই পাথরটা আল্লাহর কাবার কাছাকাছি একটা কাঁচের ভেতরে গোল করে রাখা আছে। কাবা শরীফ তওয়াফের পরে আবে জমজম পানি পান করার পরে হাজী সাহেবদের বলা হয় মাকাম ইব্রাহিমের সোজাসুজি দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফ সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ার কথা ওখানে বলা হয়। 2 রাকাত নামাজ আপনি ওখানে আদায় করে নামাজ পড়ে ওখানে বসে কি আপনি ওখানে উঠে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে 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 মন থেকে যে দোয়াটা আপনি ওখানে তাকিয়ে তাকিয়ে মন থেকে যে দোয়াটা চাইবে বলা হয় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? হাজী সাহেবরা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইছে, অজর নয় কাঁদছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, একটা উমরা টোটাল কাজ আপনি কমপ্লিট করে ফেললেন যে না, মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে আপনাকে চলে যেতে হবে সাফা আল মারওয়া। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 2টো পাহাড়, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। সাফা পাহাড়ে কারে, মারওয়া পাহাড় অনেকটা দূরে। সাফা পাহাড়ের ওখানে গিয়ে আপনাকে নিয়ত করে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিয়ত করে আপনাকে মারওয়া পাহাড়ে যেতে হবে। মারওয়া থেকে আবার সাফায় আসতে হবে কবার? 7 বার। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। ওখানেও দোয়া আছে, দোয়া যদি না জানেন আপনি মুখস্থ যদি না করতে পারেন, বই দেখে যদি না পড়তে পারেন, দরুদ শরীফ পড়ে পড়ে যদি সাফা মারওয়া সাই করেন, আমার আল্লাহ দরুদ শরীফ পড়ার ওসিলায় আপনার সাফা মারওয়া সাই আল্লাহ কবুল করে। জোরে হবে না? আরো জোরে হবে না? শেষ হবে কোথায়? শুরু হবে সাফা থেকে, শেষ হবে মারওয়া পাহাড়। ওখানে মারওয়া পাহাড়ের যখন শেষ হবে ওখানে 2 রাকাত নামাজ আপনি পাহাড়ের উপরে পড়বেন। নামাজ পড়ার পরে আপনি বাইরে বার হয়ে যাবে। বাইরে বার হয়ে আপনাকে করতে হবে কি, এবার আপনাকে নাড়া হতে হবে। দোয়া আছে ওখানেও নাড়া হওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। দোয়া পড়ে নাড়া হয়ে আপনি হোটেলে যখন চলে যাবেন, আপনার হোটেলে গিয়ে আপনি গোসল করে ইহরামকে আপনি খুলে দেবেন। যে গোসল করে ইহরামকে খুলে দিলেন, মনে রাখবেন আপনি টোটাল একটা উমরার কাজ আপনি কমপ্লিট করলেন। অর্থাৎ হোটেল থেকে বার হয়েছেন উমরা করবেন বলে, আর টোটাল কাজ মিটিয়ে হোটেলে যখন পৌঁছাচ্ছেন, মনে রাখবেন আপনাকে কিছু কম বেশি 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। আল্লাহু আকবার। এই মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আছে। মোবাইল একটা সফটওয়্যার অ্যাপ ডাউনলোড করলে হিসাব পাওয়া যায় প্রতিদিন আপনি কত কিলোমিটার করে হাঁটছেন, কতবার পা ফেলছেন। আছে না ভাই? যে মোটামুটি একটা হিসাব করে পাওয়া গেছে 14 থেকে 15 কিলোমিটার একটা উমরার কাজ টোটাল কমপ্লিট করতে গেলে। কিন্তু আমার আপনার নবী বলছেন মসজিদুল কুবাতে এসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। সামনে রমজান মাস, আল্লাহ আমাদের সকলকে 1 মাস ফরজ রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি।
জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণভাবে সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণভাবে জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ করে আমার আগে অনেক আলোচনা আল্লাহ করে হয়েছে আজকের দিনে ঠিক না ভুল অনেক আলোচনা হয়েছে আখিরি দোয়া মোনাজাত করা হবে আসেন আমরা সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে সালামে নজরানা একটু পৌঁছে দিই ইয়া নবী সালাম আশেপাশে আমার যে সমস্ত ভাই যে সমস্ত চাচা আশেপাশে আছে প্রত্যেকেই আখিরি দোয়া মোনাজাতে আপনারা শামিল হয়ে যান আখিরি দোয়া মোনাজাত করা হবে তার আগে আমরা সকলেই উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে মহব্বতের সাথে আমরা একটু সালাম পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতে এ বিদায় ওয়াজাবার শুকর আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম জিবরাইল দিলেন এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছে নবী দান সারদার করিতে আল্লাহ ওদিদার ইয়া নবী সালাম
ইয়া হাবিব সালাম নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাব্বা আমেনা নবীজির দুধমা হালিমা আমাদের নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাবাতুল্লাহ একটু তাকবীর দান তো দেখি নারে তাকবীর মুসলমানের আওয়াজ তো এত আস্তে হয় না তারপরও আবার বিশেষ করে ভাঙড়ের মানুষের আওয়াজ এত আস্তে কি এত আস্তে হয় না তাই তো নাকি মুসলমানের আওয়াজ এত আস্তে হয় না আবার বিশেষ করে ভাঙড় এত আস্তে হয় না তাই তো নাকি আরো জোরে হয় তাই তো নাকি যে আমরা সকলে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিচ্ছি একটু জোরে দেন তো দেখি নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ ফুরফুরা দরবার শরীফ জলসায়ে মিলাদুন নবী কমিটি সাহাবানগণ শ্রোতা বিন্দু নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলেই দরুদ শরীফ পড়তে পড়তে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইজান আখিরি দোয়া মোনাজাত করা হবে আল্লাহ করে আপনারা জানেন কালকে থেকে আল্লাহ করে প্রোগ্রামটা চলছে তাই তো নাকি কালকে এখানে গজল কিরাত প্রতিযোগিতা হয়েছে এবং ইসলামিক কুইজ আল্লাহ করে আপনাদের আশেপাশে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা আছেন তিনারাও এসে কিরাত তেলাওয়াত করেছেন অনেকে নাত শরীফ গেয়েছেন আল্লাহ করে আজকের দিনে আপনার মাহফিলের কাজ আল্লাহ করে শুরু হয়েছে ঈশান নামাজের পর থেকে মনে হয় নাকি না মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ করে শুরু হয়েছে আল্লাহ করে যে ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা পার হয়ে গেছে আখিরি দোয়া মোনাজাত করা হবে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে অল্প সময়ের জন্য কিছু অল্প জিনিস আপনাদের কাছে একটু আশা করব পূরণ হবে বলে মনে হয় কি পূরণ হবে না বলুন না সকলে ইনশাআল্লাহ একটু জোরে হবে না আর একটু জোরে হবে না হ্যাঁ কি আশা করব আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহর আওয়াজ শুনে সেটা আমিও বুঝতে পারছি তাই তো নাকি ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই আল্লাহ করে আপনারা প্রতি বছরে এই সহযোগিতা করেন কি করেন না প্রতি বছরে আল্লাহ করে করেন কম হোক বেশি হোক কম হোক বেশি হোক করেন আমার মা বোনেরা পর্দার অন্তরের আড়ালে যেনারা আছেন মা বোনেরাও আল্লাহ করে প্রতি বছরে কম হোক বেশি হোক কম হোক বেশি হোক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই মা
মাহফিলটার জন্য। কিন্তু এবছরে আমি আপনাদের কাছে আশা করব একটু অন্যরকম বলতে পরের বছরে এই মাহফিলটা আপনারা শুনলেন। আবারও বলছি, রমজান মাস, এই মাহফিলটা রমজান মাসে পড়বে। কমিটি ভাইরা সিদ্ধান্ত নিয়েছে রমজান মাসে এই মাহফিলটা জোহরের নামাজের পর থেকে আল্লাহ কারে শুরু হবে, তাই তো নাকি? জোহরের পর থেকে আসর অবধি একজন থাকবে, আর আসরের নামাজের পর থেকে আরেকজন থাকলেন মাগরিব অবধি। মাগরিবের নামাজ অর্থাৎ মাগরিবের আজান, তারপরে আপনার দেখা যাচ্ছে মাগরিবের আজানের আগে দোয়া হয়ে গেল, একই সাথে বসে আল্লাহ তাআলা ইফতারি করা হবে। আল্লাহ কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আশা করব অন্য কিছু নাই, পরের বছরে এই মাহফিলে মেহমানদের মেহমানদারি করানোর জন্য, ইফতারি করানোর জন্য যে এমন কোন নবী প্রেমিক রাসূল প্রেমিক আছেন, আপনার আব্বা আম্মা নানা নানি দাদু দাদি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্য রমজান মাসে ইফতারি করাবেন রোজাদারকে। যে এই রোজাদারকে ইফতারি করানোর জন্য এমন কোন ভাই এমন কোন চাচা আছেন যে রমজান মাসে, আবার আপনাদের এখানে এসে শুনলাম আপনার মোটামুটি সবকিছু হয় ইফতারির সময়, কিন্তু একটা জিনিস না হলে একটু সমস্যা হয়ে যায়, সেটা হলো কি ছোলা ও ঘুগনি। বলি ঘুগনি কিন্তু দরকার, তাই তো নাকি? তাই আমি আপনাদের কাছে আশা করব এমন একজন ভাই চাচা আছেন পরের বছরে এই মাহফিলে মেহমানদের ইফতারি করানোর জন্য, রোজাদারদের ইফতারি করানোর জন্য, ঘুগনি করার জন্য এক বস্তা আলু দেবে। এমন কোন ভাই এমন কোন চাচা আছেন, একটু হাত তুলে দেখাবে। মাশাআল্লাহ, কি নাম? মনা ও মোহাম্মদ আজান আলী মোল্লা, তাই তো নাকি? মোহাম্মদ আজান আলী মোল্লা ভাই তিনি হাত তুলে বলছে এই মাহফিলে মেহমানদের মেহমানদারি করানোর জন্য পরের বছরে ইফতারির জন্য তিনি এক বস্তা আলু দেবে। জোরে হবে না মারহাবা? ছেলেরা একটু জোরে হবে না মারহাবা? আমাদের মোহাম্মদ আজান আলী মোল্লা ভাই সকলে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার এই হাতকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার হায়াত দারাজকে বাড়িয়ে দেন। আল্লাহ তিনি যেন পরের বছরে এই মাহফিলের জন্য এক বস্তা আলু দিতে পারে, আল্লাহ দিয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজান আলী ভাইয়ের এক বস্তা আলুকে কবুল করে এই দানের ওসিলায় তিনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের রুহে রুহে সবাবকে পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এক বস্তায় হবে?